বললেন, একটা কোরআন পড়া তামাম দুনিয়ার সকল মুসলমানকে আমি বেইজ্জতি করব। জোরে কন নাউজুবিল্লাহ। আপনারাও জানেন 2011 সাল আমেরিকায় তদানীন্তন সময়ে বারাক ওবামা ছিলেন রাষ্ট্রপতি। আমার বন্ধুগণ, তখন এই খবরটা পাওয়ার পর মনটা কেঁদে উঠলো, হাইরে আমেরিকার মতো জায়গায় যদি কোরআন শরীফ ধ্বংস করে দেয়, পড়ে দেয়, আমরা তো ভারতবর্ষ থেকে কিচ্ছু করতে পারবো না। আমার সুস্পষ্ট ভাবে মনে আছে, এশার নামাজ পর আমি দোয়া করে দিলাম, ফজরের নামাজ পরেও আমি দোয়া করে দিলাম, রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে সেই দিন আমি কেঁদেছিলাম, আল্লাহ তোমার কোরআন আমেরিকার জমিনে পড়বে, আল্লাহ এখান থেকে তো কিচ্ছু করতে পারবো না, আমাদের তেমনটা শক্তি আমাদের হয় নাই, আল্লাহ তুমি তো মহাশক্তিশালী, তুমি গফুরুর রহিম, তুমি আলিমুল গায়ব, তুমি সবকিছু দেখতে চাও, সেই শক্তি তুমি তো সেই জায়গায় খাটাইতে পারো। আমার বন্ধুগণ, ফজরের নামাজ পড়লাম, 7টা 8টার সময় খবরটা শোনার জন্য সেই সময় টিভি চলতো, টিভি আমি টিভির সামনে চলে গেলাম, বলে দেখি খবরটা ইন্ডিয়ার বাতুরিতে আমি কিচ্ছু পেলাম না, বাংলাদেশের বাতুরি পরিবেশন হলো, বাংলার বাতুরিতে বললো আজকে যে আমেরিকার জমিনে পবিত্র কোরআন পড়ার কার্যসূচি ছিল, সেই কার্যসূচিটা বাতিল করে দিয়েছে, বারাক ওবামা আমেরিকার মাটিতে কোরআন পড়তে দেবে না। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর সেই বাতুলি পরিবেশক তিনি বলে দিলেন, কেন কোরআন পড়তে পারবে না? আসলে তো কোরআন মানব রচিত কোনো গ্রন্থ নয়, কেন কোরআন পড়তে পারবে না? সেই জন্য আমাদের বাংলার জমিনের একজন সুনাগরিক, বাংলার গৌরব, একজন হিন্দু নকুল কুমার বিশ্বাস, ধরে কোন কি নাম? নকুল কুমার বিশ্বাস। আজকাল দেখবেন অসংখ্য হিন্দু মানুষ, তারা দেখবেন কোরআন ভালো পায়, মাদ্রাসা ভালো পায়, জোরে কোন পায় না নাই? মুসলমানের সঙ্গে বন্ধু, পৃথিবীতে হাতে গোনা কিছু মানুষ সন্ত্রাসী মুসলমানের মধ্যে আছে, হিন্দুর মধ্যে আছে, তারা সাম্প্রদায়িক লাগায় নিজের ফায়দা হাসিল করার চেষ্টা করে, বাকি বেশি মানুষ আমরা পরস্পর ভাই ভাইয়ের মতো আমরা মিলে আছি। জোরে কোন থাক আসি না নাই? আর এই মিলন ভূমি সবথেকে পৃথিবীর ভিতরে ভারতবর্ষ, আর এই ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি মিলন ভূমি হলো আসাম। আসামে আমরা হিন্দু মুসলমান উপর থেকে যতই চাপ আসুক না কেন, গ্রাজুয়েট লেভেলে আমরা সামাজিক ভাবে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, একে অপরের হাত ধরে আমরা এগিয়ে আমাদের আসামটা সোনার আসাম আমরা গড়াবো। জোরে কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আমার মুরব্বিয়ান সকল? তাই বাংলাদেশে হিন্দু মানুষ, তিনি নকুল কুমার বিশ্বাস বাতুরি পরিভাষক বলে দিলেন, তিনি কোরআন কেন পড়তে পারবে না, সেই জন্য তিনি একটা গজল রচনা করেছেন, এত সুন্দর গজল, সেই গজলটা শ্রোতা মণ্ডলীর সামনে পাঠ করে পরে গেয়ে শুনিয়ে দেওয়া হবে। একটু পরেই নকুল কুমার বিশ্বাস সেই গজলটাকে শুনিয়ে দিলেন, এত শ্রুতমধুর সুললিত কণ্ঠে গজলটা গেল, আমি মৌলানা আনোয়ার সেটা শুনলাম আর মুখস্থ করলাম। আপনাদেরকে কি সেই গজলটা শোনাবো নাকি? শোনাবো? ও পিছনের বাইরা, গজল শোনাবো? যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না এই পবিত্র কোরআন। সুবহানাল্লাহ কি হলো? সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় সব পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, করবে কেমন করে কোরআন ধ্বংস, এই আগুনের তেজে আছে বিশ্ব ভরা কোটি কোটি কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। কোরআন ধ্বংস করতে পারবে নাকি? কেন পারবে না?
আমরা মুসলমান 1 টাকা দিব, 1 মুষ্টি চাউল দিব। আমরা মুসলমান 5 টাকা দিব। ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, হাজি গাজি আমরা যে যাই আসি না কেন, গরিব দুঃখী মিসকিন সহকারে আমরা কোরআন হেফাজতের জন্য 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা পর্যন্ত আমরা খরচ করে যাব। আর সেই খরচের বিনিময়ে তার প্রতিফলন আপনারা একজন হাফিজের মাথায় আপনারা পাগড়ি বেঁধে দিয়েছেন কিনা নাই? দিছেন না নাই? আপনারা দেখছেন না নাই? আপনারা যে একটা বছর 1 টাকা দিলেন, 10 টাকা দিলেন, 5 টাকা দিলেন, মাথার ঘাম জমিনে ফালিয়ে আপনারা 1 মুষ্টি চাউল দিলেন। আমার মা বোনেরা বাড়ির থেকে একটা লাউ পাঠিয়ে দিল, আমার মা বোনেরা বাড়ির থেকে একটা কুমড় পাঠিয়ে দিল, বাড়ির থেকে একটা মুরগি পাঠিয়ে দিল। তাই মাদ্রাসায় খরচ করে এখান থেকে যে ফসল উৎপাদনের চেষ্টা চালাচ্ছে, আজকে একজন হাফিজে কোরআনের মাথায় যে পাগড়ি প্রদান করা হলো, আপনাদের 1 টাকা 2 টাকা কাজে লাগছে না নাই?